রান্না বান্না খাওয়া, ঘুমানো, তারপর আবার রান্না বান্না খাওয়া, এটাই হচ্ছে মেয়ে মানুষের জীবন। তো দিনে তো এখন দিন ছোট, শীতকাল, তো আদা রসুন কোটা, বাছা, ধোয়া, তারপর ব্লেন্ডার করা, এগুলা দিনে আসলে সম্ভব না। তো সন্ধ্যার পরে আম্মু আদা রসুন কেটে বেছে ধুয়ে দিল, তারপর আমি ব্লেন্ডার করে ফেলছি। আদাটা আর রসুনটা আলাদা আলাদা ব্লেন্ডার করলে অনেক বেশি একদম ভালো ব্লেন্ডার হয়, কোনো দানাদার থাকে না বা কোনো আঁশাশ থাকে না। এই জন্য আমি আগে, যেহেতু টাটকা, মাত্র এখনই কেটে, এখনই ধুয়ে, এখনই ব্লেন্ডার করে ফেলবো, তাহলে আদা রসুনের কালারটাও সুন্দর আসে আর অনেক ভালো হয়, মিহি হয়। আর যদি কেটে বেছে ধুয়ে রেখে দিয়ে তারপরে 2-1 দিন পরে যদি ব্লেন্ডার করি, তাহলে আদা রসুনটা কেমন যেন এই যে লালচা লালচা হয়ে যায় আর ভালো লাগে না। তো এই যে আগে রসুনটা ব্লেন্ডার করতেছি, রসুন আদা আলাদা আলাদা ব্লেন্ডার করে তারপরে এগুলা মিক্স করব। রসুনটা দেখেন কত সুন্দর সাদা, একদম দইয়ের মতো, অনেক ভালো রসুনটা, সাথে সাথে কেটে বেছে সাথে সাথে ব্লেন্ডার করা হয়েছে, তো এই কারণে অনেক ভালো হয়েছে। দেখেন এটা যে রসুন বোঝাই যাচ্ছে না, একদম দইয়ের মতো হয়েছে। রসুন ব্লেন্ডার একবার করছি, আরও একটু আছে, ওই যে দেখা যাচ্ছে ঝুড়ির মধ্যে আর একটু রসুন আছে, ওইটা করব। তো আদা রসুন ব্লেন্ডার করে, রসুনটা ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন আদা ব্লেন্ডার করব। আমি আগেই বলছি যে আদা রসুন আলাদা আলাদা ব্লেন্ডার করলে অনেক সুন্দর ব্লেন্ডিং হয়, আর নাহলে কেমন যেন ছাপা ছাপা থাকে দুইটা একসাথে ব্লেন্ডার করলে। তো ওই যে রসুন ব্লেন্ডার করে রেখে দিছি, এখন আদা ব্লেন্ডার করতেছি। আদা ব্লেন্ডার করার জন্য আদা ব্লেন্ডারের মধ্যে নিচ্ছি। আদা রসুনটা ব্লেন্ডার করা থাকলে আমার মনে হয় রান্নার অর্ধেক কাজ সহজ হয়ে যায়। আর আদা রসুন যদি ব্লেন্ডার করা না থাকে, প্রতিদিন আদা রসুন বেটে রান্না করা, ও মা ভাই, প্রচুর প্যারা, প্রচুর প্যারা। এই যে এখন আদা ব্লেন্ডার করব। আদা রসুনটা ব্লেন্ডার যদি করা থাকে তাহলে রান্নার কাজে তেমন কোনো প্যারাই থাকে না। আদা রসুনটা প্রচুর ঝামেলা। আগেকার দিনের মানুষ প্রতিদিনের মশলা বেটে প্রতিদিন কিভাবে যে রান্না করছে আল্লাহ ভালো জানে। তাদের জ্বালায় কত ধৈর্য দিয়েছিল যে প্রতিদিনের মশলা প্রতিদিন বেটে রান্না বান্না করছে। আর একদিন আমাদের আদা রসুন বাটা না থাকলে কি পরিমাণ যে প্যারা লাগে আর কষ্ট লাগে বলার বাহিরে। কিন্তু আদা রসুনটা ব্লেন্ডার করে একবারে রান্নার কাজটা সহজ হয়। আদা রসুন ব্লেন্ডার করা হয়ে গেছে, আমি আদা আর রসুন দুইটা একসাথে বোলের মধ্যে নিয়ে মিক্স করে তারপরে এখন ফ্রিজে রেখে দিব।